হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রাবণ মাসের চতুর্দশীতে যাদের জীবনে প্রচুর দুঃখ কষ্ট, সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন এই একটি জিনিস, সমস্ত কষ্ট দূরে যাবে। অনেকে আছে যাদের জীবনে প্রচুর কষ্ট, হয়তো সব কিছু তারা হারিয়ে ফেলেছে, চাকরি ব্যবসার অবস্থা খুব খারাপ, ঋণের জালে জর্জরিত, বিভিন্ন রকম মামলা মোকদ্দমার সাথে যুক্ত হয়ে পড়েছে, সমস্ত আত্মীয় স্বজন তাদের থেকে দূরে চলে গেছে। এরকম যাদের জীবনে প্রচুর কষ্ট দুঃখ, সেই সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন যদি শ্রাবণ মাসের চতুর্দশী তিথিতে অথবা যে কোনো মাসের চতুর্দশী তিথি, অর্থাৎ সারা বছরে প্রত্যেকটা মাসের চতুর্দশী তিথিতে আপনারা যদি এই কাজটি করতে পারেন, নিজেরাই কিন্তু এর ফলাফলটা বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওতে বলা হবে কি সেই জিনিস যেটি আমরা খুব সহজেই পেতে পারি এবং সেটি খুব সহজেই দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বিষয়টি জানতে পারবেন না। ভিডিও শুরুতে সকলের কাছে অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা জানি দেবাদিদেব মহাদেব খুব অল্পেই সন্তুষ্ট হন। উনি সামান্য গঙ্গার জল এবং একটু বিল্বপত্রতেই কিন্তু সন্তুষ্ট হয়ে যান। ভক্তের ভক্তিতে উনি খুব সহজেই সাড়া দেন। এবং এই দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় একটি দিন হচ্ছে চতুর্দশী, যে কোনো মাসের চতুর্দশী তিথি। এই দিনটি কিন্তু ওনার খুবই প্রিয় একটি তিথি। তাই আপনারা এই শ্রাবণ মাসের চতুর্দশী তিথিতে অথবা যে কোনো মাসের চতুর্দশী তিথিতে এই কাজটি করবেন। অনেকে আছে যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট, তো সেই সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে আপনারা কি করবেন, এই যে কোনো মাসের চতুর্দশী তিথিতে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে পবিত্র কোনো নদী, গঙ্গা নদীতে স্নান করতে পারেন, অথবা গঙ্গা নদীতে যদি স্নান করা সম্ভব না হয় তাহলে গঙ্গার জল, যদি সম্ভব না হয় তাহলে যে জলে স্নান করছেন সেই জলে 3 বার গঙ্গা 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 বলে স্নান করে আপনারা দেবাদিদেব মহাদেবকে কি অর্পণ করবেন, 108টা আতপ চাল অথবা গোবিন্দভোগ চাল অক্ষত, 108টি অক্ষত গোবিন্দভোগ চালকে জাফরান, যেটা কেশর বলে, কেশরের সাথে মিশিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবকে শিবলিঙ্গে অর্পণ করবেন। সাথে 5টা শুদ্ধ ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ আপনারা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই চতুর্দশী তিথিতে প্রদান করবেন। এবং পাশাপাশি 108 বার ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। তাহলে দেখবেন জীবনের যত দুঃখ কষ্ট আপনাদের কিন্তু ধীরে ধীরে দেবাদিদেব মহাদেবের কৃপায় সেগুলি কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এবং পাশাপাশি দেবাদিদেব মহাদেব হচ্ছেন উনি বৈষ্ণব প্রধান, বৈষ্ণব শ্রেষ্ঠ, ওনার কৃপায় কিন্তু আমরা অচিরেই কৃষ্ণ ভক্তি লাভ করব। তাই অবশ্যই নিজেদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেতে অবশ্যই প্রত্যেক মাসের এবং এই শ্রাবণ মাসের চতুর্দশী তিথিতে অবশ্যই এই কাজটি কিন্তু করে দেখুন, নিজেরা উপকৃত হবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ।